আমার ক্যাটাগরি ছিল বি, কিন্তু এই যখন বলা হয়েছে যে বি ক্যাটাগরি আর এ ক্যাটাগরি থাকবে, সি ক্যাটাগরি থাকবে না, তখন আমাকে সি ক্যাটাগরিতে নামাই দেওয়া হয়েছে। কারণ ওরা বি ক্যাটাগরিতে ওদের যত লোক আছে তারা ঢুকে গেছে। একটা ভাইয়া আছে, ওনার আমি 3 দিন আগে ফোন দিচ্ছি যে ভাই কি অবস্থা, ভাই আমি বি ক্যাটাগরিতে আছি। কালকে আমি এইখানে আন্দোলনে বসে ফোন দিচ্ছি, ভাই আমরা আন্দোলনে আসছি, আপনারা আসেন আমাদের কথা বলেন। সে বলছে যে আমি তো এই ক্যাটাগরিতে আছি, আমি কেন আসবো। মানে তারা যারা তাদের কাছাকাছি ছিল সমন্বয়কদের, যারা সমন্বয়ক নামের এখন স্বৈরাচার হয়ে গেছে, যারা শেখ হাসিনার পথ অবলম্বন করতেছে, তারা এখন আমাদের বলতেছে যে আমরা কেন যাব, আমরা তো আমাদেরটা পেয়ে গেছি। তার মানে কি তারা নিজেদের জন্য করছিল? যারা আহত ছিল তাদের কথা বলবে না তারা? আমাদের যারা আমরা জুলাই আন্দোলনে যারা গুলি খাইছি সবাই আন্দোলনে ছিলাম, এবং আমরা অত বৈষম্য হতে চাইতেছি না। আমরা 2টা ক্যাটাগরি চাইতেছি, এ এবং বি, 2টা ক্যাটাগরি। যারা অঙ্গহানি হয়েছে তারা এতে থাকবে, আর যারা আন্দোলনে যারা ছোড়াগুলি বা চিকিৎসা 6 মাস 7 মাস দিলে সুস্থ হবে, তারা বি ক্যাটাগরি থাকলেই হবে। তাইলে আমরা বৈষম্য হব না। যখন বেশি ক্যাটাগরিতে চলে যাব তখন আমরা বৈষম্য হয়ে যাব। আর বি আর এ থাকলে আমরা সবাই এক কাতারে থাকবো ভাই। এইটাই আমাদের চাওয়া যে আমরা বি এবং এ এবং বি ক্যাটাগরি চাই। আমাদের দাবি দাবা কি, এই যে আমার চিকিৎসাকালীন, এই যে আমার ওষুধ পানি, এই যেমন সরকার থেকে এখনও তো সেরকম আমাদের জন্য কিছু হয় নাই। এবং শুধু পাইছি আমি জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকার একটা চেক পাইছি, কিন্তু ভাই আমার চিকিৎসার জন্য 3 লাখ পার হয়েছে। আমার অপারেশন, ঢাকা যাওয়া, রংপুর যাওয়া, সব চিকিৎসা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করা আমার 3 লাখের উপরে গেছে। আমার 1 লাখ টাকা দিয়ে কি ভাই আমার সব হবে? আমার ঋণ আছে এখনও। কিভাবে আমাদের অগোচরে, আমাদের অজান্তেই ক্যাটাগরি 4টে করে ফেলছে, এ বি সি ডি, এবং 5% মাত্র এ অ্যান্ড বি সুবিধা পাবে, মাত্র 5%, আর 95% সি অ্যান্ড ডি ক্যাটাগরি যা কোনো সুবিধা পাবে না। এই হলো আমাদের বৈষম্য সৃষ্টি হয়েছে। অতএব আমরা বৈষম্য মুক্ত স্বাধীন আন্দোলন করেছিলাম এবং সেই বৈষম্যটা আমাদের সঙ্গেই হয়েছে। অতএব আমরা বৈষম্য মুক্ত, আমাদের এই ব্যবস্থা 2টা দাবি এ অ্যান্ড বি করলেই আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আমাদের সঙ্গে আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নেই। আমি আন্দোলন করছি উত্তরা পূর্ব থানার সামনে। ওখানে আন্দোলন করার পরে ওখানে আমার সরা করে লাগছিল। এখন আমার শরীর পরিপূর্ণ সুস্থ হয় না এখনো পর্যন্ত। তারপরে আমাদেরকে বৈষম্য শিকার হতে হচ্ছে, আমাদেরকে বৈষম্য শিকার আমরা হচ্ছি। আমরা পরিপূর্ণ সুস্থ হই না, তবু আমাদেরকে সি ক্যাটাগরি রেখে দিয়ে সি ক্যাটাগরি দিচ্ছে। এরপরে আমাদের কোনো অপশনে রাখে নাই, অপশনের বাইরে রাখছে। প্রথম বলছিল সি ক্যাটাগরিতে তাদেরকে ভাতার আওতায় আনা হবে, এখন ভাতার আওতায় থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ক্যান্সেল করে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে বৈষম্য স্বীকার করছে। আর আমরা চাই ক্যাটাগরি 2টা হবে, এ এবং বি। যারা কর্মে অক্ষম তাদেরকে এ ক্যাটাগরি রাখবে, আর যারা কর্মতে সক্ষম বা সক্ষম হবে ভবিষ্যতে তাদেরকে বি ক্যাটাগরিতে রাখবে। ধন্যবাদ ভাই।